আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দেখব যে আমাদের কম্পিউটার বা আমরা যে পিসি ব্যবহার করি বা ল্যাপটপ যেটি আমরা ইউজ করি সেটি কেন স্লো হয়। তো সেটি নিয়ে আজকে আলোচনা করব এবং এর সমাধান কি সেটি নিয়েও আলোচনা করব। আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো হওয়ার পিছনে কিন্তু কয়েকটি রিজন থাকে, যে রিজনগুলো থাকলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্লো হতে পারে। তো মূলত আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ মূলত যে গতি রয়েছে, স্পিড অথবা গতি যেটি রয়েছে, এটি মূলত নির্ভর করে আমাদের হার্ডওয়্যারগুলোর উপর, যে আমাদের হার্ডওয়্যারগুলো কতটা আপডেটেড। যেমন আগে ব্যবহার করা হতো যে ইন্টেল পেন্টিয়াম আর সিপিইউ, পেন্টিয়াম 4 যে সিপিইউগুলো, সেগুলো ইউজ করা হতো, এবং এগুলোর মাদারবোর্ড ছিল অনেক ব্যাকডেটেড জেনারেশনের। ম্যাক্সিমাম হার্ড ডিস্ক যেগুলো ইউজ করা হতো সেগুলো হচ্ছে 80 GB হার্ড ডিস্ক। তো মূলত এই পিসিগুলো স্লো অথবা ফাস্ট নির্ভর করে হচ্ছে আপনার হার্ডওয়্যারের উপর, এবং এগুলো যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে পারে তাহলে তো অবশ্যই এগুলো ফাস্ট হবে। কিন্তু এখনকার যুগে বা এখনকার সময় আমরা যেই কম্পিউটার অথবা ল্যাপটপগুলো ইউজ করি, এগুলো যদি স্লো হয় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় কাজ করার ক্ষেত্রে। যেমন যে কোনো ব্রাউজার যখন আমরা ওপেন করি তখন সেই ব্রাউজার ঘুরতেই থাকে, অথবা ব্রাউজার ওপেন হতে বা যে কোনো একটি ট্যাব ওপেন হওয়ার পর একটি ওয়েবসাইট ওপেন যদি করি, তো সেই ওয়েবসাইটটি ওপেন হতেই অনেক সময় লেগে যায়। আমি মূলত এই ধরনের প্রশ্নগুলো পাই যে ভাই আমার কম্পিউটার স্লো হয়ে গেছে, ভাই আমার ল্যাপটপটি স্লো হয়ে গেছে, ভাই এটি কীভাবে ঠিক করবো, ভাই এটি কীভাবে ফাস্ট করা যায়। তো এই বিষয়গুলো আসলে নির্ভর করে আপনার হার্ডওয়্যারের উপর। কেননা আপনার আগে আপনি দেখেন যে যখন আপনি ইউটিউব ইউজ করতেন আগের কোনো ব্রাউজার দিয়ে, তখন এই ধরনের কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন যদি আপনি ইন্টারনেট এক্সপ্লোর দিয়ে সেটিকে ইউজ করতে যান ইউটিউব, তো আপনাকে কী দেখায় যে প্লিজ আপডেট ইউর ব্রাউজার ইজ ব্যাকডেটেড, প্লিজ আপডেট ইউর ব্রাউজার। তো আসলে যুগের সাথে সাথে কিন্তু আমাদের হার্ডওয়্যার যেরকম পরিবর্তন হচ্ছে, সেরকম সফটওয়্যারগুলোর রিকোয়ারমেন্টও পরিবর্তন হচ্ছে। তো এগুলো আসলে যখন ইউজ করি আমরা, তখন আমাদের সফটওয়্যারগুলো যতটুকু জিপিইউ চায়, এক কথায় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, এটি যতটুকু চাই, আমাদের হার্ডওয়্যার যদি সেটি দিতে না পারে তাহলে তো কম্পিউটার আমাদের স্লো হবেই। তো একটি কম্পিউটার অথবা ল্যাপটপের পারফরমেন্স যদি আমরা খুবই ফাস্ট চাই, তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের কম্পিউটারের র্যাম মেমোরি এবং সিপিইউ যেটি রয়েছে প্রসেসর, এটিকে আপডেট করে নিতে হবে, এবং মাদারবোর্ড তো অবশ্যই মাস্ট, এখানে আপনার আপডেট মাদারবোর্ড ইউজ করতে হবে। তো এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার কম্পিউটার অবশ্যই ফাস্ট হবে। তখন পরবর্তী যে কারণটি রয়েছে সেগুলো হচ্ছে যে আপনার ডেস্কটপ যদি হয়, তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার পিসিতে যেন কোনো ধরনের ডাস্ট না থাকে, যদি থাকে তো সেগুলোকে পরিষ্কার করে নেবেন। তো আপনার পিসিতে যদি কোনো ধরনের ধুলাবালি থাকে বা কোনো ধরনের ডাস্ট থাকে, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি স্লো হতে পারে। কেননা যে আপনার পিসিতে যে ফ্যানগুলো রয়েছে, ফ্যানগুলো কিন্তু স্পিড কমে যায় এই ধুলাবালির কারণে, জ্যাম হয়ে যায়। তো এটি স্পিড কমে গেলে যেটি হয় সেটি হচ্ছে যে আপনার পরিমাণ মতো ঠান্ডা করতে পারে না আপনার হার্ডওয়্যারগুলোকে। তো সেই জন্যই মূলত কম্পিউটারটি স্লো হয়ে যেতে পারে। তো প্রথমে এটি লক্ষ্য রাখবেন যেন আপনার কম্পিউটারের অর্থাৎ ডেস্কটপ যেটি আপনারা ইউজ করেন, আপনার পিসি, সেটি যেন ডাস্ট মুক্ত থাকে, এটি আপনারা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবেন। আর যদি এটি ল্যাপটপ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেরা পরিষ্কার না করে এটিকে কোনো সার্ভিসিং সেন্টারে নিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তারপরে যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে যে আপনার কম্পিউটারের হেলথ চেক করে নেবেন, হার্ড ডিস্কগুলোর হেলথগুলো চেক করে নেবেন, এবং আপনার হার্ড ডিস্ক যেন 90%-এর বেশি ফুল না থাকে। এক কথায় আপনার হার্ড ডিস্ক প্রতিটি ড্রাইভ 90% ফুল থাকবে, এর নিচে এর বেশি করবেন না। কেননা যখনই 90%-এর উপরে আপনার হার্ড ডিস্কটি ফুল হয়ে যাবে, তখন এটি ডাটা প্রসেসিং যেই সিস্টেম রয়েছে এটি তখন প্রপারলি হতে পারে না। কেননা তখন রিকোয়ার্ড একটি স্পেস যে দরকার হয় হার্ড ডিস্ক প্রসেস হতে, সেই স্পেসটি তার থাকে না, সেই জন্য এটি কম্পিউটার স্লো হতে পারে। তো সেই জন্য আপনারা 90%-এর বেশি এটি ইউজ করবেন না। আচ্ছা, তারপরে যেটি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে যে আপনার কম্পিউটারে কোনো ধরনের ভাইরাস অথবা ম্যালওয়্যার আছে কিনা। এটি আবার ভয়ের কোনো কারণ না, কেননা এটি আসলে একটি কেস, যে কেসের কারণে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপ স্লো হতে পারে। সেটি আমি বলছি যে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে কোনো ধরনের ভাইরাস অথবা ম্যালওয়্যার আছে কিনা বা স্পাইওয়্যার আছে কিনা, এগুলো চেক করে নেবেন। তো এগুলো চেক করার জন্য আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে যদি আনওয়ান্টেড কোনো সফটওয়্যার থেকে থাকে বা কোনো ভাইরাস থেকে থাকে, সেগুলো তো রিমুভ হয়ে যাবে।
এবং পারতপক্ষে চেষ্টা করবেন যে হার্ড ডিস্ক থেকে যেসব আনওয়ান্টেড ফাইলগুলো আছে যেগুলো আপনার প্রয়োজন হয় না সেগুলোকে ক্লিন করে দিতে, এবং যেসব সফটওয়্যারগুলো আপনি ইউজ করেন না বা যেসব সফটওয়্যারগুলো আপনার ইউজ করার প্রয়োজন নেই সেগুলো অটোমেটিক ইনস্টল হয়ে গেছে একটি সফটওয়্যার ইনস্টল করার কারণে, আরেকটি সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, তো আপনারা কন্ট্রোল প্যানেল থেকে সিম্পলি এগুলোকে আনইনস্টল করে দিবেন, কারণ এগুলোর কারণে কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়। আরেক ধরনের রিজন যেগুলো রয়েছে সেগুলো হলো সিস্টেমিক রিজন, যে সিস্টেমিক রিজনে কীভাবে কম্পিউটারে আপনার স্পিড বাড়ানো যায়, তো সেটি এখন আমরা দেখব। তো সেটি করার জন্য প্রথমে আপনার যেটি করতে হবে, প্রথমে আপনাদের দেখতে হবে যে আপনারা আসলে কোন সফটওয়্যারটি আপনার মেমোরি সবচাইতে বেশি ব্যবহার করছে, এক কথায় কোন সফটওয়্যারটি আপনার মেমোরিটাকে লোড নিচ্ছে বেশি। তো সেটি দেখার জন্য আপনার যেটি করতে হবে, সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট প্রেস করে ট্যাক্স ম্যানেজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রসেস বাটন রয়েছে, এই প্রসেস ট্যাবে যাব আমরা। প্রসেস ট্যাবে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে মেমোরি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোন সফটওয়্যারটি সবচাইতে বেশি আমার র্যামকে ইউজ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যে অডিও একটি সফটওয়্যার আমার এখানে 17 MB মতো ইউজ করতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম যে ব্রাউজার আমার সেটি ইউজ করতেছে। তো এখানে যদি আপনারা দেখেন যে এমন কোনো সফটওয়্যার এখানে আপনার র্যামকে বেশি ব্যবহার করছে যেটি আপনার প্রয়োজন নেই, তো সেটিকে আপনারা এখান থেকে সিম্পলি ইন্ড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার একটু ফাস্ট হবে। তারপরে যেটি করবেন, এটি করার জন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন। উইন্ডোজ প্লাস আর প্রেস করার পরে যখন এরকম একটি ইন্টারফেস আসবে তখন এখানে আপনি লিখবেন services.msc, তারপরে সিম্পলি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনারা যেটি করবেন, এখানে অনেকগুলো প্রসেস ব্যবহার হতে থাকে যেগুলো উইন্ডোজ স্টার্ট হওয়ার পরে এই প্রসেসগুলো রানিং হয়। তো এগুলো সব কিছুই কিন্তু আমাদের প্রয়োজন হয় না, তো এখান থেকে আমরা অনেকগুলো ফিচার অফ করে দিতে পারি, যেগুলো অফ করে দিলে আমাদের কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা যেটি অফ করব সেটি হচ্ছে যে প্রথমে আমরা সুপারফেস নামে একটি প্রসেস রয়েছে, এটিকে আমরা অফ করে দেব। তো সেই জন্য আমরা এস প্রেস করে এখানে দেখব যে সুপারফেস কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সুপারফেস রয়েছে, তো এটি দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক রান হয়ে যায়। তো আমরা এখানে সিম্পলি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে যেটি করব সেটা হচ্ছে প্রথমে আমরা স্টপে ক্লিক করব, এখান থেকে স্টপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ টাইপ, এখানে আমরা এটিকে অটোমেটিক করা আছে, এটিকে আমরা ডিসেবল করে দেব। তো এখান থেকে আমরা এটি ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে দেওয়ার পরে সিম্পলি এখানে অ্যাপ্লাই, দেন ওকে। আমাদের এই সুপারফেস এটি ডিসেবল হয়ে গেছে। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে আপনারা যারা উইন্ডোজ আপডেট ইউজ করেন না তারা এটি অফ করে রাখবেন। তো আমি এখানে আমার উইন্ডোজ আপডেট যে ফিচারটি রয়েছে এটিকে আমি অফ করে দিব। তো সেজন্য আমি দেখব যে আমার উইন্ডোজ আপডেট এটি কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ আপডেট, এটি সিম্পলি এটিও এভাবে আমরা অফ করব। তো এটি অফ করার জন্য এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে যেটি করব সেটি হচ্ছে এখান থেকে এটি স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পরে এখান থেকে এই যে অটোমেটিক ডিলেড স্টার্ট, এখান থেকে এটিকে ডিসেবল করে দেব। ডিসেবল করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই, দেন ওকে। হ্যাঁ, আমাদের এটি ডিসেবল হয়ে গেছে। তো এখন আমাদের পারফরমেন্স আমরা আগের চাইতে একটু বেশি পাবো। এখন আরও যেটি কাজ রয়েছে সেটি হচ্ছে আপনাদের এটি ফাস্ট করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের টেম্পোরারি যে ফোল্ডারগুলো রয়েছে সেটিকে ডিলিট করে দিতে হবে। তো এই টেম্পোরারি ফোল্ডারগুলোকে ডিলিট করার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে সিম্পলি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করব আমরা। উইন্ডোজ প্লাস আর প্রেস করার পরে এখান থেকে আমরা লিখব TEMP, লেখার পরে সিম্পলি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার ওপেন হয়েছে। এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস A প্রেস করে সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে সিম্পলি এখান থেকে ডিলিট প্রেস করে এগুলোকে ডিলিট করে দেব। তারপরে এটিকে আমরা কেটে দেব। আবারও যেটি করবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর প্রেস করে রান ওপেন করব। ওপেন করার পরে এখানে টেম্প লেখা আছে, এর ডান সাইড এবং বাম সাইডে আমরা পার্সেন্টেজ বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি পার্সেন্টেজ বসিয়ে দিচ্ছি। তারপরে সিম্পলি এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার ওপেন হয়েছে। তো এই ফোল্ডারে যে ফাইলগুলো রয়েছে, যে ফোল্ডারগুলো রয়েছে, এগুলো আমরা কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল প্লাস A প্রেস করে সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সিম্পলি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এগুলোকে ডিলিট করে দেব। এখানে যেগুলো ডিলিট হয় সেগুলো ডিলিট হবে, যেগুলো ডিলিট হয় না সেগুলো ডিলিট করার দরকার নেই। এখান থেকে আমরা ক্যান্সেল করে দেব। তারপর আমরা যেটি করব এটিকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আবারও আমরা রান ওপেন করব, সেই জন্য উইন্ডোজ প্লাস আর প্রেস করলাম। আর প্রেস করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেম্প লেখা রয়েছে, এখান থেকে আমরা এটিকে আবারও প্রিফেস করে দিব। এখানে আমরা প্রিফেস লিখব, তো সেজন্য PREFETCH দেখতে পাচ্ছেন। এবার সিম্পলি আমরা ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যতগুলো ফাইল বা ফোল্ডার রয়েছে এগুলোকে আমরা সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস A প্রেস করে সিলেক্ট করে নিলাম। এরপরে এটিকে ডিলিট, ওকে, দেন ডিলিট করে দিলাম। আবারও যেটি করব সেটা হচ্ছে উইন্ডোজ থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করলাম।
রান ওপেন হলো। এখন আমরা যেটি করবো সেটা হচ্ছে এখানে লিখবো রিসেন্ট, RECENT, রিসেন্ট। আবারও সিম্পলি আমরা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা রিসেন্টলি যে কাজগুলো করেছি সবগুলো এখানে জমা রয়েছে। তো এগুলো আমরা সব ডিলিট করে দেবো। তো সেজন্য আবারও সবগুলো সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে এগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে সিম্পলি ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে তারপরে শো করছে। এখন আমরা যদি আবারও রিসেন্ট ওপেন করি তাহলে এগুলো দেখতে পাবো না। দেখি Windows+R রিসেন্ট লেখা আছে, ওকে, দেখতে পাচ্ছেন কোনো প্রসেস নেই। তো এগুলো করলে কম্পিউটার একটু ফাস্ট হবে। তারপরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে এটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি কম্পিউটারকে ফাস্ট স্পিড দেওয়ার জন্য। তো এটি হচ্ছে আমরা কম্পিউটারে ওপেন করব। কম্পিউটার ওপেন করার পর যেটি করব সেটি হচ্ছে কম্পিউটার থেকে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাম দিকে একটি অপশন রয়েছে অ্যাডভান্স সিস্টেম সেটিং। তো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পারফরমেন্স ট্যাবের আন্ডারে একটি সেটিংস অপশন রয়েছে। এখানে আমরা আবারও ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে আবারও আমরা অ্যাডভান্সে একটি ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে ভার্চুয়াল মেমোরি। তো এখানে আমরা চেঞ্জ বাটনে একটি ক্লিক করব। চেঞ্জ বাটনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভস। তো আমরা এখান থেকে এই চেক মার্কটি উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে আমাদের সি ড্রাইভটি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে কাস্টম সাইজে আমরা ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে যে র্যাম আমরা ব্যবহার করছি, এক কথায় আমরা কত জিবি র্যাম ব্যবহার করছি সেটি তো আমরা অবশ্যই জানি। তো আমরা সেই র্যামের যে সাইজ সেটি আমরা এখানে বসাবো। আমার যেহেতু 3 জিবি র্যাম, তো আমি এখানে যেটি করব সেটি হচ্ছে এখানে এমবি দিতে হবে। তো জিবি দিলে তো হবে না, এখানে আমাকে এমবি দিতে হবে, সেজন্য আমি ক্যালকুলেটর বের করে নিচ্ছি। এখন আমরা যেটি করব এখানে হচ্ছে যে 3 ইন্টু 1024 ইকুয়াল আমাদের 3072, আমরা এটি এখানে বসিয়ে দেবো 3072। তারপরে যেটি করতে হবে এটি হচ্ছে ইনিশিয়াল সাইজ। ইনিশিয়াল সাইজ আমাদের কম্পিউটারে যতটুকু র্যাম রয়েছে ঠিক ততটুকু সাইজ আমরা এখানে বসাবো, এবং ম্যাক্সিমাম সাইজ যেটি সেটি আমরা এর ডাবল বসাবো। এক কথায় আমাদের যদি 3 জিবি থাকে তাহলে আমরা এখানে 6 জিবি বসাবো। তো সেই জন্য এটিকে আমরা ডাবল করে নেব। তো এটি গুণিত 2, দেখতে পাচ্ছেন এটি 6144। তো আমরা এখানে 6144 এটি বসিয়ে দিলাম। দেন এখান থেকে ওকে। The change you made require to restart your computer before they can take effect. তো আমাদের কম্পিউটারে রিস্টার্ট হবে এখন। তো মূলত এই কাজটি করার পরে আশা করছি কম্পিউটার আপনার অনেক ফাস্ট হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।